হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠলেই প্রত্যেকের মনটা তরতাজা থাকে, বেশ একটা সুন্দর দিনটা কাটুক সকলেই আশা করে, আমিও সেই আশা করি। চলে এসছি আমার সেই ব্যালকনি বাগান। দেখো বন্ধুরা, আজকে অনেক কটা উচ্ছে পেরেছি। যতই হোক নিজের গাছে হওয়া উচ্ছে একটা আলাদা আনন্দ। এখনও গাছে দেখো কতগুলো উচ্ছে রয়েছে। এইগুলো আর কদিন বাদে হয়তো পারতে হবে। তবে যেহেতু টবে হয়েছে তো তার জন্য খুব একটা সাইজে বড় হচ্ছে না, তবু নিজের গাছের তো এটার একটা আলাদা ইমোশান। সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বুলেট লঙ্কাগুলো ওই গাছের পাশেই আরও দুটো গাছ লাগানো ছিল, সেইগুলো হচ্ছে দেখো এরকম লম্বাটে ধরনের লঙ্কা, সরু একদম লঙ্কাগুলো, কিন্তু বেশ ঝাল। তো ওই লঙ্কাগুলো তো নামিয়ে ফেলেছি আজকেও করে, গাছটাকে কেটে ফেলেছি। কারণ কি, একই গামলায় যদি এতগুলো গাছ থাকে কোনো গাছই সেরকম ফল দিতে পারবে না। দেখো কত মোটা মোটা লঙ্কাগুলো, এই দেখো উচ্ছে এগুলো নামিয়ে ফেললাম। আজকে বাঁধাকপি রান্না করেছি। শীতের মরশুমে প্রথম দিকে ফুলকপি বলো বাঁধাকপি বলো যাই বলো না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, খুব নরম হয়ে যায়। মটরশুঁটি টমেটো দিয়ে গরম মশলা দিয়ে বাঁধাকপিটা করলাম। এইভাবে বাঁধাকপি রান্না করলে রুটি পরোটা ভাত যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে। বাঁধাকপি রান্না করলেই আমার আজকে রান্না শেষ। তার মাঝখানে একটু ধনে এনেছিলাম ঘরে মশলার জন্য, কিন্তু দেখলাম ধনেটা বেশ ভালো, দু চারটে ছিটিয়েছিলাম মাটিতে, তার থেকে দেখি ধনে পাতা গাছ বেরিয়েছে। তখন ভাবলাম যে তাহলে তো ধনেটা ভালো, তাই কি করলাম, একটু জল দিয়ে ভিজিয়ে একটু কাপড়ের মধ্যে করে একদিন দুদিন ভিজিয়ে রাখবো, তারপর এই ধনেটাকে মাটিতে ছড়িয়ে দেব। সাধারণত গ্রসারির দোকান থেকে যে ধনে আমরা আনি সেই ধনেতে গাছ বেরোয় না, কিন্তু এটা প্যাকেটে করা ছিল তো একটু সবজে সবজে ভাব ছিল, তার জন্যই মনে হয় গাছটা বেরোচ্ছে। ফিরে আসলাম সন্ধেবেলায়, প্রায় 1 মাস হলো দেখাচ্ছি। দুজনেই দেখলাম শরীরের জন্য একটু হাঁটা চলা দরকার। আমরা যতই ঘরে কাজ করি না কেন, একটু হাঁটা চলা না করলে আস্তে আস্তে হাঁটুর সমস্যা এবং একটা বয়সের পর এগুলো একটু শরীরে নজর দেওয়াই দরকার। মেন রোড দিয়ে না হাঁটি না, এই ভেতর দিয়ে রাস্তা আছে, দেখো রাস্তাটা কত অন্ধকার। এটা কিন্তু পুরো গাছের ছাওয়া, যার জন্য লাইটটা এসে পড়ছে না। হাজব্যান্ড অনেক এগিয়ে গেছে আগে, অ্যাকচুয়ালি উনি খুব জোরেই হাঁটেন। বন্ধুরা, হাঁটার সময় কিন্তু একটু স্পিডেই হাঁটা উচিত, কারণ স্লো হেঁটে কিন্তু কোনো কাজ হয় না, যার জন্য আমরা এরকম গ্যাপ দিয়ে হাঁটি। যাক, আসল যে কাজটা সেটা তো হচ্ছে। একটা সময়ের পর বন্ধুরা প্রত্যেকের উচিত নিজেকে একটু সময় দেওয়া, নিজের শরীরের দিকটা খেয়াল রাখা। এই সব রাস্তাগুলো দিয়ে হাঁটলে বন্ধুরা খুব একটা অসুবিধা হয় না, কারণ এই বাইক স্কুটি গাড়ি মেন রোড দিয়ে হাঁটলে এইসবের ভীষণ অসুবিধা হয়। দাউ দাউ করে আগুন জ্বলছে, পিচ গলার কাজ হচ্ছে, সামনে ভোট আসছে না, সব রোডগুলোকে টেম্পোরারিভাবে মেরামত করছে। এই ভেতর দিয়ে এসে আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে পড়ব, প্রায় ঘন্টাখানেক হাঁটি। একটা জিনিস খেয়াল করবে, আমরা সব কিছু করি একমাত্র নিজেকে বঞ্চিত রেখে, কিন্তু আজকের দিনে সবাই একা, যার জন্য নিজেকে সুস্থ রাখাটাও খুব জরুরি। কারণ আমরা সুস্থ থাকলে আমাদের পরিবার সুস্থ থাকবে, নিশ্চিন্তে থাকবে। একবার অটো একবার বাইক গাড়ি, এই জন্যই আসল মেন রোডে আসি না। আজকে এই রোড দিয়ে যখন যাচ্ছি তোমাদেরকে দেখাবো একটি মন্দির। প্রতিদিনই আমরা এখান দিয়ে যখন যাই মন্দিরে প্রণাম করি, একটু দাঁড়াই, রেস্ট নিয়ে আবার বাকিটা চলে যাই। কি সুন্দর রাধা কৃষ্ণের মন্দির, দেখো সন্ধ্যা আরতি হয়ে গেছে, চাদর দিয়ে
ঢেকে দিয়েছে। আমরা প্রতিদিনই এখানে একটু 5 মিনিট দাঁড়াই, দাঁড়িয়ে প্রণাম করে দর্শন করে আবার বাড়ি ফিরে যাই। এই দেখো বন্ধুরা, চলে এসছে জনবহুল রাস্তা। এই জন্যেই আমরা ফেরার সময় এটা হচ্ছে যশোর রোড, এই রোড দিয়ে ফিরি, কিন্তু যখন বাড়ি থেকে বেরোই তখন ওই ভেতর দিয়ে আসি। প্রতিদিন একটু ওই যে এখানে সবজিওয়ালাটা বসে তার কাছ থেকে প্রয়োজন হলে একটু সবজি টবজি নিয়ে নিই। এইটা দেখো, একটা বিরাট প্রজেক্ট তৈরি হচ্ছে, গুরুকুলের প্রজেক্ট, ভারী সুন্দর করছে। কিন্তু প্রতিদিনই যাই সামনে দিয়ে। আজ মনে হয় কোনো বিয়ে বাড়ি আছে, খুব সুন্দর করে সাজিয়ে আলোয় ঝলমল করছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তাদেরকে বলবো, যদি এই ভিডিও সব ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখে একটা লাইক করে দিও। বাড়িতে এসে গেছি, একটু কফি বানালাম আর একটু চিড়ে বাদাম ভাজা নিয়ে বসে পড়লাম। আজ তাহলে এইটুকুই বন্ধুরা, দেখা হবে আবার আগামী ভিডিওতে। গুড নাইট।